আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। আজকে পৌষের 22 তারিখ সম্ভবত। খুবই শীত এবং কি ঘন কুয়াশা। শীতের সকাল, খুবই ভালো লাগছে। এটা হচ্ছে সরিষা ক্ষেত, সাথে কলা বাগান আছে, ওখানে গ্যান্ডারি ক্ষেত। এটা একটা গ্রামের চক, আফটার চক একটা গ্রাম আছে। যাই হোক, এটা আমার মোহাম্মদ এগ্রো ফার্মের ছোট প্রজেক্ট। এখানে আমি শাক সবজি চাষাবাদ করি অর্গানিক পদ্ধতিতে। এগুলি আমি আমার সংসারে ইউজ করি, খাবার দাবারের জন্য খাই। পুঁইশাক আছে, বেগুনের চারা আছে, আলহামদুলিল্লাহ, পেঁপের চারা আছে, কলা আছে, মরিচ আছে, পেঁপে ওই যে একদমই ছোট ছোট পেঁপের চারা। এখানে পেঁপে খাওয়ার পরে এখানে বিচি ফেলা হয়েছিল, সেই বিচি থেকে হয়েছে মাশাআল্লাহ, খুবই ভালো নতুন পেঁপে। এটা আমাদের শিরোমামু, বিশিষ্ট লোক, সে খুব ভালো কাজ করে। শিরোমামু এখন কথা বলতে চাচ্ছে না, অবশ্যই সে কাজে বিজি আছে। দেখি শিরো, এদিকে তাকাও একটু, দেখি। ও মাশাআল্লাহ, গুড, ভেরি গুড, স্মাইল প্লিজ। হ্যাঁ, ওইটাই আমার হচ্ছে পেঁপের চারা। পেঁপের চারা বলতে মেচেড গাছ, ওটাই ফল আসছে, বড় গাছই। এটা হচ্ছে কলা গাছ, একটা সবজি কলা, খুবই ভালো মানের কলা। এটা দেশি কলা, একদম পিওর। একটা কলার চারা থেকে একটা কলা বের হলে এক কাইন 500-600 বিক্রি করা যায়। এর আগে একটা ছিল, এখান থেকে এটার মা ছিল, যেটাকে বিক্রি করছিলাম 550 টাকা। মাসাল্লাহ, খুবই বড় হয়েছিল এবং খুব সুন্দর। সুন্দরের জন্য ব্যাপারী খুব ভালো দাম দিছিল। এটা হচ্ছে পেঁপে গাছ। পেঁপে গাছে মাসাল্লাহ ভালো ফল হয়েছে, খুব সুন্দর। একটা দুটো করে ধরতেছে, খুব সুন্দর। দেখাম, ঠিক আছে। তো এই যে এখানে আছে, আমি দিছি, কি জানি তো ওর নাম, মাটি দিছি পেঁপের চারার গুঁড়ে। বেগুন গাছ একটা রেখে দিছি, বেগুনের ফুল আছে, এই যে বেগুনের ফুল, গুড। এগুলো বেগুন এসে গেছে গাইতে, এই যে ছোট হইতেছে, আস্তে আস্তে হবে। এই যে বেগুন, খুবই সুন্দর। এটা হচ্ছে কি, আমি নিজ দিয়ে যে নিপের গাছ লাগিয়েছিলাম আমার গরুর জন্য। গরু বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর মধ্যে দুটো গরু থাকে আমার, আল্লাহ রাখে। জানি না কতদিন পালতে পারবো, সেটা আল্লাহর উপর ডিপেন্ড করবে, তার মর্জি ইচ্ছার উপর। আমার ইচ্ছায় কিছুই হবে না। পেয়ার গাছ খুবই সুন্দর, এগুলো কেটে আজকে ইনশাল্লাহ গরুকে খাওয়াবো। জাংলা আছে, জাংলার ভিতরে আমি এর আগে লাউ দিছিলাম, খুবই ভালো লাউ ধরছিল। একটা জাংলায় মোটামুটি 30-35টা লাউ ধরছিল। আমি খাইছিও, বিক্রিও করছি, কাউকে এদিক সেদিক দিছিও আমি। যাই হোক, বেগুনের এখানে দুটো বেগুন গাছ ছিল, প্রচুর পরিমাণ বেগুন ধরতো, এত এত পরিমাণ বেগুন ধরতো বলার মতো না। মানে আমার দুটো গাছ 2 বছর ছিল, আমি ইচ্ছা করে এই বছর কেটে দিয়েছি। দুটো গাছে মিনিমাম 2 মণ বেগুন খাইছি আমরা, ঠিক আছে। আর কত তো মানুষকে দিছি, এবং কি পয়সা পাইকে নষ্ট হয়ে গেছে অনেক। এটা আমার ছোট্ট পেঁপের চারা, খুবই সুন্দর মাশাআল্লাহ। এটাকে একটু মাটি মুটি দিয়ে এটা পরিচর্যা করলে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা পেঁপের চারা, খুবই সুন্দর মাশাআল্লাহ। এটা রং চেঞ্জ হয়ে গেছে, একটা মেচুর ভাব আসছে এটার উপর। তবে এগুলো সব অর্গানিক আমার, এগুলোকে আমি কোনো প্রকার স্প্রে ব্যবহার করিনি। হ্যাঁ কাটো, এগুলো কোনো আমি স্প্রে ব্যবহার করিনি, একদমই না। আর একটা কলার চারা আছে, এটা খুব সুন্দর একটা কলার চারা। কলা গাছ বলতে হবে, এটা ওটা বড় হয়ে গেছে, চারা না, চারা ওই যে ছোট্ট, এটাকে বলা হয়। ওই যে দূরে আর একটা পেঁপের চারা দেখা যায়, দেখো। এগুলো বাড়ির সামনে পালান যেগুলো, সেগুলোর থেকে আমি এগুলি সংগ্রহ করি টুকটাক। লাউয়ের চারা বুনছি একটা আমি, নেক্সট টাইমে আমি ইনশাল্লাহ লাউ গাছের রিভিউ দিব, কি হয় এটা।
লাউয়ের চারাটা অবশ্যই আমি এর আগে বুনছিলাম, লাউয়ের বিচি বুনছিলাম, মোটামুটি অনেকগুলি বুনছিলাম, কিন্তু কিছুই হয় নাই। পরবর্তীতে এই যে শিরোমামুর বাড়ি থেকে আমি 2টা লাউয়ের চারা আইনা বুনছি এখানে। দেখা যাক কি হয় ভবিষ্যতে। ভালো হলে আমি রিভিউ দিব, ভিডিও দেখাবো ইনশাল্লাহ লাউ সম্বন্ধে। ভালো থাকবেন বন্ধুরা। সকালের আবহাওয়া, শীতের আবহাওয়া খুবই ভালো লাগলো। বাই।